আসবি যাবি বসবি কালা অতমাই গলে দিব বন ফুলের মালা অকালা অঙ্গে ঠেসে বসবি অকালা অঙ্গে ঠেসে বসবি আর বন্ধু তোকে কাছে পালে আমি থাকতে রাজি গাছ তলে গো। আপনারা দেখছেন কাশফুল ইউটিউব চ্যানেল এবং কাশফুল পেজ। আমি সহদেব আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বড়াবাজার থানার অন্তর্গত সিন্দ্রি গ্রামে। আর সিন্দ্রি গ্রামেই পেয়ে গেছি আমার এক ভাইকে, উদীয়মান শিল্পী, ঝুমুর শিল্পী, যার কণ্ঠে রয়েছে মধুভরা। আপনারা মুগ্ধ হবেন সেই গান শুনে, আমি কথা দিচ্ছি আপনারা শুনতে থাকুন। আমরা জানি অনেক সময় অনেক শিল্পী ঘরের কোণেই চাপা পড়ে যায়, যদি না তাকে আমরা বা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো দর্শক বন্ধু না তুলে ধরে। তাই সেই উদীয়মান শিল্পীকে আমরা আপনাদের কাছে তুলে ধরছি যাতে ভাইরাল করা হয়, কারণ অসাধারণ তার গানের গলা। আমরা সেই ভাইয়ের কিছু পরিচয়, সাথে সাথে আমরা গান শুনবো, আপনারা সঙ্গে থাকুন। ভাই, তোমার নাম কি? আমার নাম স্বপন সইস। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে লাকা। লাকা মানে এই সিন্দ্রির পাশে যে গ্রাম, সিন্দ্রির পাশে যেটা, সেই গ্রামেই বাড়ি। আচ্ছা, কি করা হয়? এই ছৌ নাচে গান করা হয়। ছৌ নাচে গান, একটা গান হয়ে যাক, সাথে সাথে কথার সাথে সাথে আমাদের গানও চলতে থাকবে। মানে কিসের বলবো? মানে এমনি যে বিভিন্ন আসরে যে নাচগুলো হয়, হয়তো সখী নাচ বা এই গণেশ বন্দনা, কার্তিক ঢুকার যে গান বা অসুরের বিভিন্ন যে গানগুলো হয় ছন্দে ছন্দে, তো সেগুলো এক দু কলি করে করলি যায় পুরুলিয়াতে, আমি প্রথম দেখা করলি যায় পুরুলিয়াতে, কতই ভুলে গেলিস গো, কতই ভুলে গেলিস গো, ভুলে গেলিস অন্য কাকে পাইনি। পুরুলিয়ার ঐতিহ্য বা গর্ব হচ্ছে ছৌ, আর সেই ছৌ জগতের সাথেই যুক্ত আমাদের ভাই উদীয়মান শিল্পী, ঝুমুর শিল্পী। তার কাছে আমরা আজকে কিছু কথা, কিছু গান শুনবো, আপনারা সঙ্গে থাকুন। এই যে ছৌয়ের আসরে আমরা দেখি প্রথমে কিন্তু গণেশ বন্দনা দিয়ে ছৌয়ের কোনো না কোনো অনুষ্ঠানে আমরা যাই যখন দেখি, এই ছৌয়ের গণেশ বন্দনার যে গানটা থাকে সেটা একটু আমরা দর্শক বন্ধুদেরকে শোনাবো, সেই গণেশ বন্দনার গানটা। আর সিঁদুর রণয়ঙ্গ ও তার মুসি কবা হন সিঁদুর রণয়ঙ্গ ওরে মাতা যারে পার্বতী ও হে পিতা পঞ্চানন হে, মাতা যারে পার্বতী ও হে পিতা পঞ্চানন হে, সিঁদুর রণয়ঙ্গ ও তার মুসি কবা হন সিঁদুর বরণয়ঙ্গ। অসাধারণ। আপনারা গণেশ বন্দনার গান শুনলেন, এরপরে আমরা তালে তালে ছন্দে ছন্দে কথার সাথে সাথে আমরা আরো গান শুনবো, আপনারা সঙ্গে থাকুন। তো এই ছৌয়ের জগৎ ছাড়াও আর কি কোনো অন্য কিছু কাজের সাথে যুক্ত? এই না না, গান বাজনা নাই, ঘরে এই চাষবাস, এই ঘরের কাজ টাজ করা হয়। আচ্ছা আচ্ছা। তো এই গণেশ বন্দনের পরে কি কোন গান? এই কার্তিকের নাকি? হ্যাঁ, কার্তিক। তাহলে আপনারা আরেকটা গান শুনুন, কার্তিকের যে বন্দনার যে গানটা, সেটা আমরা ভাই গলায় শুনি। তবে জীবনের জীবন
ভালোবাসেছিলি তোকে এ আর ঠেঠা বিড়ির মতন কলি গো আমাকে, ওই আমি বুঝতে লালি তোর ছল গো। তবে ভালোবাসেছিলি এই জীবনের জীবন আর ঠেঠা বিড়ির মতন কলি গো আমাকে, ওই আমি বুঝতে লালি তোর ছল গো। কার পায়ে মিসকল অতর মজে গেল মন, কার পায়ে মিসকল অতর মজে গেল মন, ওই আমি বুঝতে লালি তোর ছল গো। ওই আমি বুঝতে লালি তোর ছল গো। ও ধনী কিসে মাকে গেল মন গো, ও ধনীর কিসে মাকে গেল মন গো। অসাধারণ শুনতে পাচ্ছেন আপনারা যে গানগুলো, সত্যি একদম একদম মানে মুগ্ধ করার মতো গান। খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন, আমরা আরো গান শুনবো। আচ্ছা, এই গানের জগতে কিভাবে এলে? আমি এই গানের জগতে তোমার ক্লাস 11-12 থেকেই আমি চলে এসছে নাকি? আচ্ছা, এটার তোমার গুরুকে মানে কিভাবে শিখলে গান? আমার গুরু ব্যাপারটা হচ্ছে তোমার, আমার বাবাই একটা ঝুমুরি শিল্পী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাবার মামা ঘর হচ্ছে কুদলুং, কুদলুঙ্গে, এই সামনে কুদলুং গ্রাম। আচ্ছা আচ্ছা। তো সেই কুদলুংকে আমি যাইছিলি, তো ওইখানে মানে আমার বাবার মামার বেটার বেটা ক্যাশিও মাস্টার ভজনচন্দ্র সহিস। আচ্ছা। তো ওই ভজনচন্দ্র সহিস আমাকে নিয়ে গেছিল কুদলুং, মানে ওয়ারা মানে একটা ওইখানে দশরথ সিং বলে এটা এই বিস্কুদুরাই এটা পার্টি ছিল। আচ্ছা আচ্ছা। মানে দশরথ ম্যানেজার ছিল, দুখু মাহাতো ওস্তাদ ছিল। আচ্ছা। তো ওয়ার পার্টি সর্বপ্রথম আমাকে নিয়ে যায়, সেখানে গান করেছিল। সেইখানে আমি ওই ভজনদার হাত ধরে ওইখানে যাই গান করেছি। আচ্ছা, আমরা এই রিহার্সালের মাধ্যমে যাই, প্রথমে রিহার্সালেই আমাকে করে আনছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আসরে নিয়ে যায়। আচ্ছা, তো আমরা গান শুনবো একটু। নমস্কার। আহা আর তোমার তোরে চাঁদ বদনী ভাবি দিব সরজনী, আর তোমার তোরে চাঁদ বদনী আর ভাবি দিব সরজনী, কেন করো চাতুরিয়ার ছল গো, আর পিড়িতে মন মজাইয়া মহাজলে বাজাইয়া, এখন আমারে করিলে দামা দোল গো, ভালোবাসা রাখবি কি নাই বল, এখন কথা বলিস যেমন কাঁচা অলগ, ভালোবাসা রাখবি কি নাই বল।